বাড়ি দোতলা বাড়ির মালিক ছুটে ছুটে চলে আসলেন হুজুরকে দেখে। হুজুর না বলে সুবহানাল্লাহ, বাবা বাড়িটা কার? হুজুর আমার বাড়ি। কি নাম আপনার? হুজুর আমার নাম আবু আইয়ুব আনসারী। বলুন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী, যার বর্তমান মাজার শরীফটা কোথায় জানেন? এরদোগানের দেশে, তুরস্কে হ্যাঁ, এরদোগানের দেশে তুরস্কে। তুরস্ক বিখ্যাত কিসের জন্য? সাহাবী আবু আইয়ুব আনসারী হুজুরের জন্য। বলুন না সুবহানাল্লাহ। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ জিয়ারতে যান। আরো অনেক সাহাবী আছেন, কিন্তু ইনি হলেন একজন প্রখ্যাত বিখ্যাত সাহাবী। রাসূলুল্লাহ মদিনায় গিয়ে যার বাড়িতে উঠেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। বাবা আবু আইয়ুব আনসারী বড় ভাগ্যবান বাবা। মদিনা শরীফে কত মানুষ আমার জন্য কাঁদছে। আমি আল্লাহর হুকুম ছাড়া চলি না। আল্লাহর মর্জি মোবারক ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতের শুকরিয়া। আল্লাহ তাআলা আমি রাসূলের জন্য তোমার বাড়িটাকে পছন্দ করে নিয়েছে। বাবা আবু আইয়ুব আনসারী রে, আমি তোমার নাম মক্কা শরীফের জমিনে থাকা অবস্থায় বহুবার শুনেছি। বাবা যাও, দেরি করো না। আমার সঙ্গে বহু মানুষ আছে, সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা করো। আল্লাহর হাবিব হুজুর আমার মক্কা শরীফ থেকে হিজরত করেছিলেন, যদিও নাকি সঙ্গে সেই দিন হযরত আবু বকর সিদ্দিক হুজুর একা ছিলেন, কিন্তু প্রতিমধ্যে হুজুর কিছু অবস্থান করায় মক্কা শরীফের বহু মানুষ হুজুরের সঙ্গী হয়ে গিয়েছিলেন। আর মদিনা কুবা এলাকার বহু মানুষ, তারাও একে একে বহু মানুষ হুজুরের সঙ্গে সঙ্গী হয়ে বিরাট একটা সুন্দর কাফেলা, আমার রাসূল পাকের কাফেলা কথা বলে দিয়ে যায়। ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, মায়েরা, বেটিরা, তবে শোনো, নবী আমার বললেন, বাবা আবু আইয়ুব, আমি রাসূলুল্লাহ মক্কায় থাকাকালীন ও বাবা আবু আইয়ুব রে, আমি তোমার নাম অনেকবার শুনেছি। তুমি বড় ভাগ্যবান বাবা। যাও বাবা যাও, দেরি করো না, জলদি করে আমার এই মানুষদের জন্য, আমার এই লোকগুলার জন্য মেহমানদারির ব্যবস্থা করে দাও। উঠ জবে দাও, রান্না পাকান শুরু করো। ও বাবা আইয়ুব রে, দেরি করো না, মহলে গিয়ে তুমি এখনই সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা শুরু করে দাও। আল্লাহর কসম, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহলে গেলে ওনার অনেক উট ছিল। ও ভাইজানেরা, ভালো করে শুনে নেন, ওনার ১৭টা উটের মধ্যে সবথেকে যে উটটা বড় ও সুন্দর উট, দামি উট, সেই উটটাকে হযরত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই দিন ওই সময় মেহমানদারির জন্য জবে করেছিলেন। আর তুলে বলে সুবহানাল্লাহ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহ মনে রাখুন, উনি মেহমানদারির ব্যবস্থা করলেন। রান্না বাগান চালু হয়ে গেল, রান্নিরা রান্না করতে লেগেছে, ধোয়ার কুণ্ডলি উঠতে লাগে, আগুনের ফুলকি উঠতে লাগে, মানুষের কোলাহল। ওনার বাড়িটা যেহেতু পাহাড়ের টিলার উপরে, ওই সময়টা ছিল মদিনার জমিনে খরমা পাড়ার সিজন। গাছে গাছে খরমা পেকে যেত, চতুর্দিকে মানুষেরা মদিনার খরমা বাগানে 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 খরমা পাড়ার কাজ করেন।
হযরত আবু আইয়ুব আনসারী ওনার বাড়িটা যেহেতু পাহাড়ের টিলার উপরে, তাই সবাই দেখতে পায়, অনেকে ছুটে ছুটে আসে, কি ব্যাপার, একবার চলো যাই আবু আইয়ুব আনসারী বাড়িটা ঘুরে আসি, কি ব্যাপার, কেন এত মানুষের সমাগম, কেন এত মানুষের আনাগোনা, ওই তো যেন আগুনের ফুলকি দেখা যায়, ওই তো যেন আগুনের ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়, ওই যেন রান্না পাকানোর একটা ব্যবস্থা দেখা যায়, ইনি আসেন উনি আসেন তিনি আসেন, ও ভাই আবু আইয়ুব আনসারী কি ব্যাপার, এত মেহমানদারি কেন? হযরত আবু আইয়ুব আনসারী বলতে লাগলেন, আমার নসিব আমার নসিব আমার নসিব, রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে এসেছে। আর তুজরে বলে সুবহানাল্লাহ, আর তুজরে বলে সুবহানাল্লাহ। ওই সময় একজন এসেছিলেন যার প্রিয় নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদিদের মধ্যে সবথেকে বড় পণ্ডিত মানুষ, উনি বড় আলেম মানুষ, তাওরাতের আলেম, জবুর শরীফের আলেম, ইনজিল শরীফের আলেম। উনিও ছুটে ছুটে আসলেন আবু আইয়ুব আনসারীর দুনিয়াবি হিসাব অনুযায়ী উনি ছিলেন হযরত আবু আইয়ুব আনসারীর বাল্য বন্ধু। উনিও ছুটে আসলেন, কি ব্যাপার, এসে দেখছেন বহু মানুষের সমাগম, ও বন্ধু আবু আইয়ুব আনসারী কি ব্যাপার, কেন এত মেহমানদারি, রান্না পাকার খাওয়া দাওয়ার আয়োজন? হযরত আবু আইয়ুব আনসারী বলতে লাগলেন, বন্ধু আমার, আমাদের নবী আমাদের নেতা রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে এসেছে, আমি আজকে মেহমানদারির ব্যবস্থা করতে লেগেছি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের মধ্যে বড় আলেম, উনি ওই সময় বলেছিলেন, রে বন্ধু আবু আইয়ুব রে, তবে কি সেই নবী এসেছেন যে নবীর কথা তাওরাতে লেখা? সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবে, বাড়ি গিয়ে তবে কি সেই নবী এসেছেন যে নবীর নাম তাওরাত শরীফের কিতাবে লেখা, যে নবীর নাম জবুরে লেখা, যে নবীর নাম ইনজিল শরীফে লেখা? তবে কি সেই নবী এসেছেন যে নবীর কথা আমি সারা জীবন তাওরাত খুলে খুলে আমার উম্মতদের আল্লাহর বান্দাদের ঘরে আমি শুনিয়েছি? উনি আসছেন, ওনার নাম মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দুই কাঁধের মাঝে মিসকারে মোহরে নবুয়ত থাকবে, উনি সাদাকার মাল নেবেন না, উনি হাদিয়া নজরানা গ্রহণ করবেন। আল্লাহ পাক ওনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতিন দারোগা করে পাঠান না, বাট আল্লাহ পাক ওনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার আদার করে পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুরের বাড়িতে আব্দুল্লাহ ইবনে সালাম এসে বলছে, বন্ধু সেই নবী, বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার জীবনে বড় আশা, শেষ নবীকে দেখবো। সুবহানাল্লাহ বললেন না? তিনি কিন্তু ইহুদি। কি জাতি? ইহুদি। বনি ইসরাইল গ্রুপের শেষ নবীকে দেখবো, ওনার চাঁদ মুখখানা দেখে জানটা ঠান্ডা করে নেব, জুড়িয়ে নেব, ওনার হাতে হাত রেখে ইমানের কালেমা লা ইলাহা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে শরীফ পড়ে আমি মুসলমান হয়ে যাব। একটা বার কি আল্লাহর হাবিবের দরবারে আমাকে নিয়ে যাওয়া যাবে? উনি যে ঘরে আছেন, একবার আমাকে নিয়ে চলুন। তোমার খেয়াল আছে তো? খেয়াল আছে তো? হযরত আবু আইয়ুব আনসারী বললেন, বন্ধু আমার একটু দাঁড়িয়ে যান, আমি রাসূলুল্লাহ থেকে পারমিশনটা নিয়ে আসি। আল্লাহর নবী দরবারে নিয়ে যাওয়া যাবে কিনা তার কি চাইছে? পারমিশন। আর ইনি বিয়ে দিয়ে নতুন বউ বসিয়ে ফুল পারমিশন দিয়ে দেখে যাও। বড্ড বলে যাচ্ছে নাকি আমার রাস্তা? হ্যাঁ, ফুল পারমিশন, ফুল। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, হযরত আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীর দরবারে যায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনা শরীফে হাজার হাজার ইহুদিদের বসবাস, সম্বন্ধে একজন নামকরা ব্যক্তির ছেলে, নামকরা ব্যক্তি, উনি মদিনা শরীফের সবথেকে বড় আলেম, তাওরাত জবর ইনজিল শরীফের বড় আলেম।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উনি শুধু আলেম নন, ওনার বাবাও ছিলেন সবথেকে বড় আলেম। অতএব উনি বড় আলেমের বেটা, বড় আলেম। ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উনি আমার বাল্য বন্ধু। দুনিয়ার হিসাব অনুযায়ী হয় উনি আপনাকে দেখতে চাইছে। যদি আপনার হুকুম হয় তাহলে আমার বাল্য বন্ধু হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে আমি আপনার দরবারে নিয়ে আসতে পারি। আল্লাহ নবী বললেন, বাবা বয়সারি রে, যাও বাবা যাও, যাও বাবা যাও। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, আর আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম। আমি ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালামের নাম আমি মক্কা শরীফের জমিনে বহুবার শুনেছি। যাও বাবা যাও, আব্দুল্লাহ ইবনে সালামের জন্য কোনো পারমিশন লাগবে না, ওনাকে আমার কাছে নিয়ে এসো। কষ্ট অনেক লম্বা, আমার জোড়া ভুল হয়েছে, ঘড়ি থেকে পিচ্ছি দেখি সর্বনাশ, মানে এত লম্বা বুঝলেন না, এইসব ঘড়ি টড়ি করে লাগতে হবে, বুঝলেন। আমি শুরু যখন করে বলেছি একটা কাজ ভুল হয়ে গেছে, একটা হয়ে গেছে, বুঝলেন, শেষটাও দুটো বলে দিয়ে যাই, মাঝখানে সব বাদ আল্লাহ কখনো আমি আমার আল্লাহ বাবাজিরা। আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবী পাকের কাছে পৌঁছালেন। আল্লাহর কসম, আমার নবী পাকের কদম মোবারক থেকে মাথা পর্যন্ত সালাসা মর্তবা তিনবার ভালো করে পর্যবেক্ষণ করলেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে তিনবার দেখার পরে উনি ওখানেই দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ, আল্লাহর কাবার মালিকের কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব। রে বন্ধু আবু আনসারী রে, বন্ধু আমার, লাইসা হাযা ওয়াজহু, এই চেহারা, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, কাজ্জাব মানে মিথ্যাবাদী, এই চেহারা কোনোদিন কোনো মিথ্যাবাদী হতে পারে না। লাইসা মানে না, লাইসা হাযা ওয়াজহু, এই চেহারা কোনোদিন ওয়াজহু কাজ্জাব, মিথ্যাবাদী হতে পারে না। এত সুন্দর চেহারা অধিকারী অবশ্যই ইনি আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন, যে নবীর মুবারক নাম আল্লাহর তাওরাতে, জবুরে, ইনজিলে চমকায়। লাইসা হাযা ওয়াজহু, বন্ধু তুমি বড় ভাগ্যবান, সত্যই শেষ জামানার নবী তোমার বাড়িতে তশরিফ রেখেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখেই মনে মনে অর্ধেক মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা দেখে, আপনার নুরানি চেহারা মোবারকখানা দেখে আমি অটোমেটিক মনে মনে মুসলমান হয়ে গিয়েছি। হুজুর গো, তবে একটা কথা, যদি আপনার হুকুম হয়, আমি হলাম ইহুদি সম্প্রদায়ের মানুষ, আপনার অনেক আল্লাহ আমাকে বড় আলেম করেছেন, আমার বাবাও ছিলেন মদিনার সবথেকে বড় আলেম। আমার বাবা সারা জীবন আপনার কথা বাণী প্রচার করেছেন, আপনার কথা শুনিয়েছেন, আমিও সারা জীবন আপনার কথা মদিনার মানুষদেরকে তাওরাত খুলে পড়ে পড়ে শুনিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি চাইছিলাম একটু আনুষ্ঠানিকভাবে মুসলমান হব, আমি ফিরে যাব, আমার দেশবাসীর কাছে গিয়ে আপনার কথা শোনাবো, আমার দেশবাসীকে সঙ্গে করে নিয়ে এসে একসঙ্গে জামাতের সঙ্গে আপনার হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে আমরা দলবদ্ধভাবে মুসলমান হয়ে যাব। তবে হুজুর একটা কথা বলো বাবা, বলে হুজুর গো, আপনি তো অবশ্যই জানেন আমার সম্প্রদায় বড্ড বেয়াদব, বড্ড তেদর, বড্ড বেকা, বড্ড বদমাইশ। হ্যাঁ বাবু, ওরা সোজা পথে হাঁটতে জানে না, কথা বোঝেন না। ভালো রান্না খাওয়া হচ্ছে, খাওয়া হবে, রান্না বান্না চলছে, বিয়ে শাদী, ভোট বাংলা না করলে ঝগড়া চলবে, বড্ড তেদর, সোজা আঙুলে ঘি ওঠে না, ওরা সোজা পথে হাঁটতে জানে না, ওদের অভ্যাস। ওই জন্যে এক এক জায়গার লোক এক এক কথা।
আমার পেয়ারা ভাইরা আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওদেরকে সঙ্গে করে আপনার দরবারে আসবো। আমি লোক দেখানো মাত্র, লোক দেখানো নাম কে ওয়াস্তে আপনাকে 3টা প্রশ্ন করব। আশা রাখি হুজুর আপনি অবশ্যই জবাব দেবেন, জবাব দিতে পারবেন। তবে হুজুর পরীক্ষামূলক নয়, বেয়াদবি ক্ষমা করবেন। আমার সম্প্রদায়ের মধ্যে আপনার ভালোবাসাটা বেশি জন্মানোর জন্য, আগ্রহটা বেশি পয়দা হওয়ার জন্য, যাতে করে আমার সম্প্রদায় সবাই মুসলমান হয়ে যায়, এই জন্য আগ্রহটা বেশি তাদের মধ্যে জন্মানোর জন্য আমি নাম করা লোক দেখানো নামকে ওয়াস্তে আপনাকে ওদের সম্মুখে 3টে প্রশ্ন করব। আশা রাখি আপনি জবাব দেবেন, খুশি হয়ে যাব। আমি প্রথম হাত বাড়িয়ে দেব, ওরা আমাকে বড্ড মানে, আমি হাত বাড়ালেই পরে আমার বিশ্বাস আমার সম্প্রদায়েরা শত শত মানুষ আমার সঙ্গে আপনার কাছে হাত বাড়িয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, যাও বাবা যাও, আব্দুল্লাহ ইবনে সালাম যাও, 3টে কেন 30টা প্রশ্ন করো, যাও। সুবহানাল্লাহ বললেন না? এর দ্বারা কি বোঝা যায়? নবী পাক লেখাপড়া জানতেন না জানতেন না? কিন্তু এই মৌলবী কি বলছে? এই মৌলবী কি বলছে? মোবাইলে কি বলছে শোনেন না? হ্যাঁ, নবী পাক নাকি লেখাপড়া লজ্জা করছেন? শোনার বড় তো লজ্জা করেন না তো? হ্যাঁ, নবী পাক নাকি লেখাপড়া কি জানতেন না? লজ্জা করছেন। আজকে কটা কেতাব পড়েছো? অহংকার করছি না, আল্লাহ নিয়ামতের শুকরিয়া করে বলছে, আমার মা বাবাকে আমার পীর মুর্শিদের নেক দোয়া নিয়ে বলছে যে কথা হচ্ছে থামেন তো, মৌলবীদের মাথা কাজ করে না। আল্লাহর কসম, তৌরাত পাঠিয়েছে আল্লাহ, তৌরাতের শিক্ষক করে নবী মুসা কালিমকে পাঠিয়ে দিয়েছে। তাহলে মানুষ বুঝবে কি করে? তৌরাত পাঠিয়েছে আর তৌরাতের শিক্ষক করে নবী মুসা কালিমকে পাঠিয়েছে। আমার নবী মুসা কালিম তৌরাত তেলাওয়াত করে করে শোনাবে, ইসলামের আইন কানুন জানাবে। জবর পাঠিয়েছে নবী দাউদ কালিমাতুল্লাহকে জবর শরীফের শিক্ষক করে পাঠিয়েছে। ইনজিল শরীফ পাঠিয়েছে নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ ইনজিল শরীফের শিক্ষক করে পাঠিয়েছে। আমার রাসূল পাককে শরম হচ্ছে যত প্রশ্ন নবী পাককে নিয়ে, আল্লাহকে নিয়ে কোনো প্রশ্ন নেই বলে না, যত প্রশ্ন হুজুরকে নিয়ে। আমরা বুঝি না মনে হয়? হ্যাঁ, কত শুক্রবার মারবে তুমি আর হাদিস পাক চমকাচ্ছে তো। আমার নবীকে বলা হয়েছিল, হুজুর আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সর্বদিক দিয়ে, আপনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ সৃষ্টি ইত্যাদি ইত্যাদি। তো হুজুর একবার কি বলবেন আপনার শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ কি? হুজুর একটু মুস্কি এসে বলেন, শর্ট করে হয় বাবা, এ তো অনেক কথা। না হুজুর তাও একটু শর্ট করে বলে, না বাবা হয় না, তো অনেক কারণ আছে, তাই আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে বাবা। না হুজুর তবু একটা অন্তত, একটা অন্তত মেন দেখে একটা অন্তত বলে। সাহাবীরা বারবার যখন এমন করছেন, আল্লাহ রাসূল তখন বলেছিলেন, উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ বললেন না? আমি হাদিস পাক বললাম, উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর অন্যতম কারণ উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক উতিতুল ইলমুল আউয়ালিন প্রথমে ওয়া ইলমুল আখিরিন শেষ এলেম, এক কথায় প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞানের অধিকারী আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে করেছে। এই জন্য সমস্ত জ্ঞানের অধিকারী হওয়ার সুবাদে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, ইমামুল মুরসালিন, শ্রেষ্ঠত্ব বলে আমাকে ঘোষণা দিয়েছেন। আমি রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব পেয়েছি একমাত্র
ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ অবধি সমস্ত ইলম কালাম আল্লাহ তাআলা আমাকে নসিব করার জন্য। হ্যাঁ, এই মৌলভী বলছে লিখতে জানতো না, কথা বলছেন না মনে হয়। হাদিস শুনবেন আর বলবো? কটা হাদিস নেবেন আপনি? আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। মুআল্লিমান মানে শিক্ষক, বলুন না সুবহানাল্লাহ। ইন্নামা নিশ্চয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, বাবারা নিশ্চয় আল্লাহ পাক আমাকে দুনিয়ায় শিক্ষক করে পাঠিয়েছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জবান করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে শিক্ষক যদি মূর্খ হয় ছাত্র শিক্ষিত হয়, তাই না? এই মাথা ঠিক আছে? তারপরে খেলেন নাকি? শিক্ষক যদি মূর্খ হয় ছাত্র শিক্ষিত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, তাই তো? মাথা ঠিক আছে তো? বেহুদা কপাল ফাটা, হ্যাঁ সুবিধাবাদী। রাসূলুল্লাহ হাদিস চমকাচ্ছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। হুজুর বলেছেন আল্লাহ পাক আমাকে জগতের শিক্ষক করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চলেন সব বাদ, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আর মদিনা শরীফ আবু আইয়ুব আনসারী ইয়াদে আছে তো? মনে আছে আপনাদের? সবারই মনে আছে? একবার হাত উঁচু করে সমর্থন দান তো দেখি কিরকম মনে আছে। নারে তাকবীর, সবাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান, দোয়া করে দেখান, দেখান দেখান। এই ছেলে হাত উঁচু করো, আল্লাহকে দেখাও। নারে তাকবীর। কে হাত নামাচ্ছে, কে হাত নামাচ্ছে? লক্ষ্য করো তো, কে হাত নামাচ্ছে? নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, ঈদে মিলাদুন নবী, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিস সিলসিলা, গ্রামবাসীগণ, গ্রামবাসীগণ, কমিটি সাহেবানগণ, শ্রোতাগণ, ওলামাগণ, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিগণ, নারে তাকবীর। সব বিলকুল ঠিক है ना जी? জি, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, হুজুর আমি আপনাকে লোক দেখানো নাম কি আসতে ওদের সম্মুখে কটা প্রশ্ন করব, আশা রাখি আপনি জবাব দেবেন। যাও বাবা যাও, 3টা কেন 30টা করে যাও। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন, একটা দৌড় দিলেন, বাগানে গেলেন, এ বাগানে ও বাগানে সে বাগানে। বহু মানুষ তখন কর্মরত, কোরমা পড়ার কাজ করছেন। রে বন্ধুরা, সারা জীবন কোরমা পড়তে পারবি, রাহমাতুল লিল আলামিন কার পাবি না। চলে আয়, সারা জীবন আমি তৌরাতের কিতাব খুলে খুলে যে নবীর কথা শুনিয়েছি, আজকে সেই নবী রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু, বল ভালো বন্ধু হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে তশরিফ রেখেছে। শত ইহুদিদের সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম হাসতে হাসতে আবার আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে পৌঁছালেন। আল্লাহ নবীর সম্মুখে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সম্প্রদায় সবাই হাজির, হুজুর আমরা আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। নবী একটু মুস্কি হাসলেন। ওদিকে আগে বলা কষ্ট, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে সালাম বলেছেন, হুজুর আল্লাহর কসম আমি আপনাকে পরীক্ষার জন্য নয়, আমার সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসটা স্থাপনের জন্য আমি আপনাকে করব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নাম্বার 1 প্রশ্ন, আল্লাহ জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছাবে আল্লাহ পাক জান্নাতীদের ঘরে প্রথম একটা নাস্তা করাবে, নাস্তা নাস্তা ওই নাস্তাটা আল্লাহ কি দিয়ে করাবেন? নাস্তাটা কি দিয়ে হবে? মুড়ি ঘুগনি, রুটি আলুর তরকারি না, গোশ পরেটা কি? আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম রে, আগে তুমি বলো কোন কিতাব থেকে প্রশ্ন করেছো, কারণ এক এক কিতাবে এক এক রকম লেখা। আপনি বর্তমান পেপার পড়বেন একরকম লেখা পাবেন, পাশাপাশি সঙ্গে সঙ্গে আবার বলেন আমি পড়া হয় না পেপার, বর্তমান আনন্দবাজার আর এক রকম, একই খবর, কথা বলেন না? দৈনিক আরেকটা পেপার পড়বেন আর এক রকম।
এক এক পেপারে এক এক রকম, ঠিক কিনা বলেন? আমার পেয়ারা ভাইরাম, আমার রাসূল পাক বলেছিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম আগে বলো তুমি কোন কিতাব থেকে প্রশ্নটা করলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তাওরাত থেকে প্রশ্ন করলাম। নবী পাক বলেছিলেন, বাবা তবে সংক্ষেপ শুনে নাও, তাওরাতের পাতায় আল্লাহ পাক মাছের কলিজার কথা বলেছেন, আর ওই মাছটা বোয়াল মাছ হবে এটাও বলে দিয়েছে। বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আওয়াজ করে বলতে লাগলেন, হা কাজা হা কাজা হা কাজা ওয়াজাতুত তাওরাতা, হা কাজা ওয়াজাতুত তাওরাতা। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমনটা বলেছেন আল্লাহর কসম, তাওরাতের পৃষ্ঠায় ঠিক এমনটাই লেখা আছে, লেখা আছে, লেখা আছে। একবার কি জোরে বলে দেবেন সুবহানাল্লাহ? তাওরাতের পৃষ্ঠায় ঠিক এমনটাই লেখা আছে। দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার ছেলে মেয়েরা জন্মগ্রহণ করে, ওই জন্মগ্রহণ করা বাচ্চা বাচ্চিরা কেউ বা দেখতেছে কোন ছেলে বা মেয়ে দেখতে বাবার মতো হয়, তো কেউ বা মায়ের মতো হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেনই বা কোন ছেলে বা মেয়ে দেখতে বাবার মতো, কেনই বা কোন ছেলে বা মেয়ে দেখতে মায়ের মতো হয়? না, এই জুড়িতে সময় লেগে যাবে, বাদ দিই নাকি? হ্যাঁ, ছেড়ে দিই, বলছি অনেক সময় লেগে যাবে, 11:30 পার হয়ে গেছে, হুজুর নিয়ে আসুন না। হ্যাঁ, বুঝতে হবে না? একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, বলেন তো নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন ছেলে বা মেয়ে কেনই বা বাবার মতো, কেনই বা মায়ের মতো? আল্লাহ নবী আবার বলেন, একবার বলো বাবা তুমি কোন কিতাব থেকে প্রশ্নটা করলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে জবর শরীফ থেকে প্রশ্নটা করলাম। জবর শরীফ নাম শুনেছেন? এই নাম শুনেছেন? কোন নবীকে আল্লাহ দিয়েছিলেন নাম জানেন? হযরত দাউদ আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। ওয়া আতাইনা দাউদা জাবুরা, কোরআন পাক তো। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলেন তার নাম জবর শরীফ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে জবর শরীফ থেকে প্রশ্ন করলাম। আল্লাহ নবী বলেছিলেন, বাবা তবে আগে শুনে নাও, সব জিনিসের ব্যতিক্রম আছে, ব্যতিক্রম, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে। ছেলেও জন্ম নেয়, মেয়েও জন্ম নেয়, ব্যতিক্রম হিজড়ে জন্ম নেয়। হিজড়ের মা বাবা নাকি কি বলতে যাচ্ছ, কি বলতে যাচ্ছ? এও পুরুষ মানুষের মায়েদের ভেতর থেকে আসে। সব জিনিসের ব্যতিক্রম আছে। আল্লাহ নবী বলেছিলেন, তবে শুনে নাও বাবা, জবর শরীফের কিতাব অনুযায়ী স্বামী স্ত্রীর মিলন মেলায় যদি নাকি স্বামীর নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পায়, স্বামী স্ত্রীর মিলন মেলায় স্বামীর নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পায়, অধিকাংশ ক্ষেত্রে ছেলে মেয়ের চেহারা বাবার মতো হয়। ওই স্বামী স্ত্রীর মিলন মেলায় যদি মায়ের নাপাকের পানিটা, স্ত্রীর নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পায়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে ছেলে মেয়ের চেহারা মায়ের মতো হয়। তবে অবশ্যই ব্যতিক্রম আছে বাবা। ও বাবাজিরা শুনে নেন, আল্লাহর কসম, আব্দুল্লাহ ইবনে সালাম বলার সঙ্গে সঙ্গে, হুজুর বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আবার বলে উঠলেন, হা কাজা ওয়াজাতুজ জাবুরা, হা কাজা ওয়াজাতুজ জাবুরা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যদি বললেন না সুবহানাল্লাহ। মোহতারাম ভাইজান হুজুর কিবলা, মোহতারাম ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মুক্তার
মুখতাসার করছি। রাসূলুল্লাহ বলেছিলেন ব্যতিক্রম আছে, বলুন না জোরে সুবহানাল্লাহ। অধিকাংশ ক্ষেত্রে বাবার মতো হয়, মায়ের মতো হয়। কখন? মায়ের নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পেলে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেছেন হা কাযা ওয়াজাতু জাবুরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কসম, জবুর শরীফের মধ্যে যেমনটা লেখা আছে আপনি তেমনটাই জবাব দিয়েছেন। আমি সংক্ষেপ করলাম, বাবু এসেছে বলে। তিনটে প্রশ্ন ওরা আমার নবী পাককে করলেন। খাস করে আব্দুল্লাহ ইবনে সালাম করেছিলেন নবী, আমি দুটো বলেছি আরেকটা কি? তিনটে সওয়ালের জবাব নবী আমার সুন্দরভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হাতে হাত রেখে কালমা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান শুনে নেন, শত শত ইহুদিরা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজ ইহুদিরা হুজুরকে চিনলো, নাসারা হুজুরকে চিনলো, অন্যান্য সম্প্রদায়ের হুজুরকে চিনলো, তারা আমার হুজুরকে মেনে নিল। অথচ আমরা যারা নবীর উম্মত, এখনো পর্যন্ত নবীর সুন্নাতটা অন্তত আমরা বেশিরভাগ মানুষ নবীর সুন্নাত চলে যাব, মারা যাব, বিদায় হয়ে যাব, একদিন না একদিন দুনিয়া থেকে পর্দা নেব। আল্লাহর কসম, টুপিটাও সুন্নত কিন্তু সঙ্গে যাবে না, জুব্বাটাও সুন্নাত কিন্তু সঙ্গে যাবে না, পায়জামা লুঙ্গিটাও সুন্নত কিন্তু পায়জামাটাও সুন্নত কিন্তু সঙ্গে যাবে না। কথা বলছেন না? হ্যাঁ, কত সুন্নত আছে সঙ্গে যাবে না। লেকিন আল্লাহর কসম, লাহিয়াতুন, দাড়ি মোবারক এমন একটা সুন্নাত সঙ্গে চলে যাবে, সঙ্গে করে ময়দানে মাহশারে পৌঁছে যাবে, আমাদের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ যখন বুঝতে পারবেন হায় হায় এ যখন আমার সুন্নত নিয়ে এসেছে, আমি রাসূলুল্লাহ কেমন করে কে ফেলে জান্নাতে যাই। আল্লাহ আপনি হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমি এই ময়দানে মাহশারে আপনি আমাকে শাফিউল মুজনাবিন করেছেন। আপনার দরবারে দোয়া, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি নবী হলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনার দরবারে দোয়া, যে সমস্ত মানুষগুলোর সাথে আমি রাসূলুল্লাহ সুন্নাত জড়িয়ে আছে, যাদের মুখের দিকে তাকালে ওযুর আলামত পাওয়া যায়, যাদের কপালের দিকে তাকালে সিজদার আলামত পাওয়া যায়, যাদের মুখের দিকে তাকালে আমি সুন্নাত দেখতে পাই, আল্লাহ পাক দরবারে দোয়া, এই মানুষগুলোকে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী করে দেন, আমার সঙ্গী করে দেন, আমার সঙ্গী করে দেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন বাবারা, আমি সকলকে সঙ্গে করে নিয়ে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কাল ময়দানে মাহশারে আখিরাতে সকলকে নিয়ে আমি নবী আল্লাহর জান্নাতে যাব।